এই মুহূর্তে মহার্ঘ ভাতা ঘোষণা না করা হয়, আগামী 31 তারিখ নয়, অনতি বিলম্বে আমি এই মহার্ঘ ভাতার ঘোষণা দাবি করছি। অন্যথায় বাংলাদেশের সকল পেশাজীবী সমন্বয়ে, সকল পেশাজীবী একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। না হয় সারা বাংলাদেশের এই প্রশাসন সেক্টর, এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সকল সেক্টর অচল হয়ে যেতে পারে। আমরা এইটুকু ঘোষণা করতে পারি। প্রিয় উপস্থিতি এবং প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখানে আছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রত্যেকটা সেক্টরে প্রস্তুত থাকুন। আমরা সকল পেশাজীবী সংগঠন আমরা একত্রিত হয়ে আগামী যদি 31 তারিখের মধ্যে বা আমাদের অনতি বিলম্বে আমাদের মহার্ঘ ভাতার বৈষম্যবিহীন মহার্ঘ ভাতার ঘোষণা না আসে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ডাকাতে ঘোষণা করে সারা বাংলাদেশে বুঝিয়ে দিতে চাই, এই সেক্টরকে বাদ দিয়ে কোনো সেক্টরে উন্নয়ন করা সম্ভব নয়। ইতিমধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটানো হয়েছে ব্যাংক সেক্টরে টিফিন ভাতা প্রতিদিন 400 টাকা। ইতিমধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটানো হয়েছে ব্যাংক সেক্টরে টিফিন ভাতা প্রতিদিন 400 টাকা করা হয়েছে। গার্মেন্টস সেক্টরে 9% তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তাদের বেতন বৃদ্ধি এখন 12,000 টাকার উপরে, আর আমাদের 8,200 টাকা। আমাদের সম্মান নিয়ে, আমাদের জীবন মান নিয়ে, আমাদের পরিবার নিয়ে এই সমাজে আমরা বাঁচতে চাই। অন্যথায় আমরা সকলকে, যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন, যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সমস্ত মিডিয়াগুলো বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই সমাজের মানুষ, আপনাদের সাথে আমরা একাত্রে বসবাস করতে চাই। আমরা এখনো বিশ্বাস করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাতে তারা বহাল আছে। কোনো কারণে যদি মহার্ঘ ভাতার সিদ্ধান্তের ঘোষণা, যদি কোনো পত্র, কোনো জিও, কোনো পরিপত্র জারি হয়, এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সাথে আমরা জানাবো মহার্ঘ ভাতা অবশ্যই ঘোষণা করবে বৈষম্যবিহীন। তার সাথে পূর্বের যে 5% মহার্ঘ ভাতার বাইরে থাকবে, সেটা মহার্ঘ ভাতায় ইনক্লুড হয়ে তাদের বেতনের সাথে যোগ হবে। বিষয়টা সকলে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা কোনো অবস্থাতে চাই না আর কোনো বঞ্চিত হওয়ার জন্য, আর কোনো অবস্থাতে আর দেখতে চাই না কর্মচারীরা বঞ্চিত হচ্ছে, বৈষম্য সৃষ্টি হচ্ছে, বৈষম্য বৃদ্ধি হচ্ছে। আমরা যদি কোনো প্রকারের, আমরা এখনো বিশ্বাস করি, কোনো প্রকারের যদি এই মহার্ঘ ভাতার যদি বাতিলের কোনো সিদ্ধান্ত প্রকাশ হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতি কি ঘটবে আমরা জানি না। সেই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে যথাযথভাবে দায়ী থাকতে হবে। এই দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। অন্যথায় আমরা সকল পেশাজীবী সংগঠন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আসতে বাধ্য হব। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।